আসসালামু আলাইকুম। রাত বাজে এখন 10টা। তা আমার ছেলেরা বায়না ধরছে তাদের জন্য এখন মাংস রান্না করতে হবে। তো এই যে দেখতেছেন এগুলো কিন্তু খাসির মাংস। একজনের আকিকার মাংস দেওয়া হয়েছে আমাদেরকে। তা আকিকার মাংস তো আর বেশি দেওয়া হয় না। আকিকার মাংস তো তবরক হিসাবে আসলে সবাইকে দেওয়া হয়। তাই যেহেতু ছেলেবাবু হয়েছে তাই আকিকা দেওয়া হয়েছে, সবাইকে মাংস দেওয়া হয়েছে। তাই এখন ছেলেরা বলতেছে তো ওদের জন্য আমি এখন এগুলা ঝাল ঝাল করে রান্না করার জন্য। তো এত রাত্রে তাদের জন্য এখন আমি ঝাল ঝাল করে খাসির মাংসগুলো রান্না করব। তার মাঝে একটা কথা বলি, আগে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও সবসময় দেওয়া হইতো, কিন্তু লং ভিডিও দেওয়া হয়নি। কিন্তু শর্ট ভিডিওর কারণে আমার ওয়াচ টাইম কিন্তু পূর্ণ হইতেছে না। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, এবং আমার এই লং ভিডিওটা সবাই অবশ্যই ভালো করে দেখবেন। প্রায় রান্নার ভিডিও দেখবেন, অনেক ভিডিও দেখবেন আপনারা, আমার লং লং ভিডিওগুলো দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। এর মাঝে আমি এই যে পেঁয়াজগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে নিলাম। পেঁয়াজের মধ্যে আমি আবার ময় মশলা দিয়ে দিলাম। এই যে মশলা, এখানে আমার কিন্তু সব রকম মশলা একই সাথে কিন্তু মিক্স করা। এখানে আমার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচ সব কিছু একসাথে করা আমার এই মশলাতে। আমার আলাদা কোনো আর মশলা দিতে হয়নি। তো এর মাঝে আমার মশলাগুলো কষানো শেষ, আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে অবশ্যই ঢাকনাটা দিয়ে দেবো। কারণ ঢাকনাটা দেওয়ার কারণ, সবসময় মাংস বলেন যে কোনো তরকারি বলেন ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিলে তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হয়ে যায়। তাই ঢাকনাটা এটা দেওয়ার পরে দেখেন আমার মাংসটার কালার এত সুন্দর আসছে, অবশ্যই কালো কালো হয়ে গেছে। তো অল্প একটু জল দিয়ে দিলাম আমি, যেহেতু আমার মাংস আগেই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো তেমন বেশি আর পানি দিতে হয়নি। তাই অল্প একটু পানি দেওয়ার পরে এই যে দেখেন আমার মাংসর কালারটা খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই সবাই পাশে থাকবেন এবং রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।